প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামীম হাসান আবার হাজির হলাম ম্যাথমেটিক্স 1 চ্যাপ্টার নির্ণায়ক অর্থাৎ প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব আজকে। এবং আজকের টপিক হবে একঘাত সমীকরণ জোটের সমাধান, এবং যেটা ক্র্যামার্স রুলের সাহায্যে সমাধান করা হয় বা নির্ণায়কের সাহায্যে সমাধান আমরা যা বলি সেই টপিক নিয়ে আলোচনা করব। মূলত এটা রচনামূলক একটা প্রশ্ন হিসেবে এই রুলসের মাধ্যমে সমাধান করতে হয়। এই রচনামূলক প্রশ্ন হিসেবে আসে আর কি পরীক্ষায়। আমাদের পরবর্তী প্রশ্নটা এবার দেখে নেই। আচ্ছা, পরবর্তী প্রশ্নটাতে আমাদের দেওয়া আছে, এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় প্রায় আসে এই প্রশ্নটা, এবং বা এই সেম টাইপের প্রশ্ন একটা থাকে তোমাদের ফাইনাল পরীক্ষাতে, অর্থাৎ 8 মার্কের রচনামূলক প্রশ্ন হিসেবে এই প্রশ্নটা থাকে। এবং সাধারণত দুইটা সমীকরণ দিয়ে প্রশ্ন থাকে না, যদি থাকে সেই ক্ষেত্রে ওই সমাধান করতে পারো। এবং এখানে বেশি ক্ষেত্রে বা প্রত্যেকটা পরীক্ষাতেই আমাদের ক্রামারের নিয়মে প্রায় একটা প্রশ্ন থাকে, অথবা বলা থাকে যে নির্ণায়কের সাহায্যে সমাধান করো। ওকে, তাহলে এই যে তিনটা সমীকরণের ক্ষেত্রে সমাধানটাই পরীক্ষায় বেশি আসে, এই জন্য আমি এখানে লিখে দিলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ, বা VBI আমি লিখে দিতে পারি। ওকে, তাহলে প্রথমেই আমরা সমাধানে দেয়া আছে যে ইকুয়েশনগুলো, সেই ইকুয়েশনগুলো আমরা লিখে নিব। দেয়া আছে 2x - y - 3z = 8, তারপরে আছে 3x + 2y = 5, তারপরে দেয়া আছে x + 3y + z = -3। ওকে, তাহলে এটা দেয়া আছে। এবার আমাদের সেম কাজ হবে, এখানে শুধু পার্থক্য হলো যে তিনটা সমীকরণ এবং মান বের করতে হবে x, y, z এর, অর্থাৎ তিনটা ভেরিয়েবল মান বের করতে হবে। তাহলে প্রথমেই আমরা লিখে নিব যে x, y ও z এর সহগগুলো নিয়ে গঠিত নির্ণায়ক। যদি আমরা d ধরি তাহলে সেক্ষেত্রে d ইকুয়াল পাবো কত? এখানে কিন্তু আমাদের যে নির্ণায়কটা পাবো সেটা কিন্তু 3 গুণ 3 নির্ণায়ক হবে, অর্থাৎ 3টা সারি 3টা কলাম হবে। আগেরটাতে যেমন 2টা সারি 2টা কলাম ছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা x এর সহগ কত পাবো? প্রথম x এর সহগ আছে হলো 2, তারপরেরটাতে 3, তারপরেরটাতে কিছু নাই মানে হলো 1 আছে। আচ্ছা, তারপরে y এর সহগ আছে কত? -1, এখানে y এর সহগ আছে হলো 2, এবং তারপরটাতে রয়েছে 3। আচ্ছা, এরপরে z এর সহগ রয়েছে -3, এবং এইখানে কিন্তু দ্বিতীয় সমীকরণে দেখো, তোমরা লক্ষ্য করলে দেখবে যে z এর কোনো টার্ম নাই। z এর কোনো টার্ম নাই মানে ওইখানে z যেহেতু নাই, তার মানে ওইখানে z এর সহগ হবে কত? 0। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখবো 0 যদি কোনো টার্ম না থাকে। এবং এখানে রয়েছে শুধু z, তার মানে এখানে আছে কত? 1। জেড এর সাথে কোনো কিছু না থাকা মানে সেখানে হচ্ছে 1, আর যদি জেড টার্মটাই না থাকে সেক্ষেত্রে হবে 0। অর্থাৎ জেড বলতে যে কোনো একটা অংশ যদি না থাকে তার মানে তার পরিবর্তে আমরা লিখব কত? 0। ওকে, এখন এইখানে যদি আমি সমাধান করি, নিচে লিখি, এটাকে তোমরা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর মান নির্ণয় করতে পারো। আমরা যে পূর্বে যে আগের ভিডিওতে যেভাবে মান নির্ণয় করেছি সেই সেমভাবে আমি যদি প্রথম কলাম বরাবর মান নির্ণয় করি সেই ক্ষেত্রে কত পাবো? 2 এর জন্য আমি নির্ণয় করব আগে। আচ্ছা, এখানে 2 এর জন্য যদি বের করি তাহলে পাবো কত? 2 0 3 1, এবার একটা মাইনাস সূত্র হিসেবে, তারপর 3 এর জন্য বের করব। 3 এর জন্য যদি বের করি সেই ক্ষেত্রে পাবো কত? -1 -3 3 1, তারপরের টার্মটা হবে 1 এর জন্য। 1 এর জন্য যদি আমি বের করি সেক্ষেত্রে পাবো কত? -1 -3 2 0। ওকে, আমি এই পাশে সমাধান করছি এখন। তাহলে এই 2টাকে রেখে দিলাম। 2কে যদি রেখে দিই, এখানে যদি আর গুণ করি তাহলে 2 × 1 মানে কত আসবে? 2, -0 × 3 মানে কত আসবে? 0। ওকে, আমি 0 লিখে দিলাম। এবার -3 ইন্টু, এইখানে আমরা কত পাবো? -1 × 1 মানে কত? -1। এবার সূত্র হিসেবে একটা মাইনাস, তাহলে -3 × 3 মানে হচ্ছে -9, এবং সূত্রের মাইনাস এখানে আগেই একটা মাইনাস রয়েছে, তাহলে সেই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কী হয়ে যাবে? প্লাস, তাহলে +9 লিখলাম। ওকে, এবার একটা +1, বা এই 1টাকে না লিখলেও চলবে। তাহলে -1 × 0 মানে কত? 0। এবার সূত্র হিসেবে একটা মাইনাস, তাহলে -3 × 2 মানে কত? -6। তাহলে ওই -6 আর এই যে আগের মাইনাস, তাহলে হয়ে গেল কত? +6। তাহলে এখন এইখানে এই যে 2 × 2 মানে কত পাচ্ছি আমরা? 4, মাইনাস এখানে পাচ্ছি কত? আচ্ছা 3, এবং এখানে পাচ্ছি হলো 3 × 9 থেকে 1 বাদ দিলে পাই কত? 8, প্লাস এখানে পাচ্ছি 6। তাহলে 4 - 3 × 24 + 6, তার মানে পাচ্ছি হলো -24
4, সেখান থেকে যদি আমি 4 এবং 6 বাদ দিই তাহলে থাকে -14। তাহলে ডি এর মান পেলাম কত আমরা? -14। এরপর আমরা বের করব হলো ডিএক্স এর মান। ডিএক্স ইকুয়াল, আমি এখানে বোঝার সুবিধার জন্য এটাকে আমরা লিখে নিব 2x - y - 3z, অর্থাৎ এই সমীকরণগুলো লিখে নিচ্ছি। 2x - y মাইনাস, এখানে হবে মাইনাস -3z ইকুয়াল, এখানে ছিল 8, তারপরে আছে হচ্ছে 3x + 2y ইকুয়াল 5, 3x + 2y ইকুয়াল 5, এরপরে রয়েছে x + 3y + z ইকুয়াল -3, x + 3y + z ইকুয়াল -3। এই তিনটা সমীকরণ ছিল। আচ্ছা, dx ইকুয়াল কী হবে? dx মানে হলো x এর যে সহগগুলো রয়েছে, অর্থাৎ d যে নির্ণায়ক বের করেছি সেই d নির্ণায়ক থেকে x এর যে সহগগুলো রয়েছে সেই x এর সহগগুলো বাদ দিয়ে আমাদের সমানের ডান পাশের যে মানগুলো রয়েছে সেই মানগুলোকে বসাতে হবে। অর্থাৎ এখানে বসাবো তাহলে কত? 8, 5, -3, এবং বাদ বাকি মানগুলো যেমন ছিল তেমনই বসাবো। এখানে কত হবে? -1, 2, 3, তারপরে হবে হলো -3, 0, 1। ওকে, তাহলে এখানে dx পেলাম। এবার dx এর এই মানটাকে আমরা বের করব সেমভাবে। তাহলে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর আমরা মান নির্ণয় করব। তাহলে প্রথম কলাম বরাবরই আমরা মান নির্ণয় করি, সেক্ষেত্রে 8 এর জন্য বের করব, এবং এইখানে আমি ভেঙে লিখব না, সরাসরি মান নির্ণয় করব। তাহলে 8 এর জন্য যদি আমি বের করি, বাকি মান থাকে কোনগুলো? এই যে এই 4টা থাকে, অর্থাৎ এই 4টা মান থাকে হচ্ছে আমাদের 8 এর জন্য। সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা বের করব 8 এর জন্য যদি আমি বের করি তাহলে 2 × 1 মানে কত হবে? 2, মাইনাস সূত্র হিসেবে এবার 0 × 3 মানে কত? 0। ওকে, এরপরে আমরা বের করব হলো এই 5 এর জন্য। তাহলে এই 5 এর জন্য মানে হলো আমাদের থাকে কোনটা? এখানে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে এই 5 এর জন্য যদি বের করি তাহলে এই প্রথম এই সারি বাদ, এই কলাম বাদ, বাকি থাকে -1, -3, 3, 1। তাহলে এখানে একটা সূত্র হিসেবে আমাদের মাইনাস আসবে এবং 5 লিখলাম। লেখার পরে এখন এখানে কি করব? তাহলে -1 × 1 গুণ করা মানে কত আসবে? -1, এবং -3, এখানে একটা সূত্র হিসেবে মাইনাস, এবং -3 × 3 মানে কত? -9। তাহলে সেই মাইনাস আর এই মাইনাসে গুণ হয়ে +9 হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন এখানে আমরা বের করব হলো আবার এই যে -3, সেই -3 এর জন্য। এবার সূত্র হিসেবে আমাদের একটা এখানে প্লাস বসার কথা, কিন্তু এখানে -3 আছে, এর কারণে এখানে আমি -3 বসিয়ে দিলাম। তাহলে এই -3 এর জন্য আমরা এটা বাদ দেব, এটা বাদ দেব, বাকি থাকে -1, -3, 2, 0। তাহলে সেই ক্ষেত্রে -1 × 0 মানে কত আসবে? 0, এবং সূত্র হিসেবে একটা মাইনাস নিব, তারপর -3 × 2 মানে হচ্ছে -6। তাহলে ওই মাইনাস আর এই মাইনাসে গুণ হয়ে +6 হয়ে গেল। এখন এখানে যদি আমি হিসেব করি সেক্ষেত্রে পাবো কত? 2 × 8 মানে 16, -5, এখানে আছে কত? -1 + 9 মানে হলো +8, 8 × 5 মানে হলো 40, তাহলে 40, এখানে পাবো হলো -40, 3 × 6 মানে হলো -18, এবং এটাকে যদি আমি হিসেব করি সেই ক্ষেত্রে আমরা পাবো হলো, এখানে যোগ করে দিলে -2 থাকে, 2 তার মানে -42। তাহলে dx ইকুয়াল পেলাম আমরা কত? -42। এবার আমাদের দরকার হলো dy। তাহলে dy-টা এবার বের করব। তাহলে dy এর ক্ষেত্রে কি হবে? আমাদের সেমভাবে আমরা y এর টার্মটাকে বাদ দিয়ে, y এর টার্মের জায়গায় আমরা কি, বা y এর সহগগুলো বাদ দিয়ে আমরা এই যে কনস্ট্যান্ট মান রয়েছে সেই কনস্ট্যান্ট মানগুলোকে বসাবো। তাহলে এখানে আমরা মান পাবো কত? 2, 3, 1। y এর টার্ম বাদ দিয়ে এখানে লিখবো কত? 8, 5, -3, তারপরে আমরা পাবো কত? এখানে -3, 0 এবং 1। ওকে, এটা পেলাম। এখন এইখানটাকেও আমরা সেমভাবে মান নির্ণয় করব। এখানে আমরা প্রথম কলাম বরাবর যদি মান নির্ণয় করি তাহলে 2 এর জন্য আমরা মান বের করব। 2 এর জন্য মান বের করা মানে 5 × 1 মানে 5, -0 × -3 মানে 0, সূত্র হিসেবে একটা মাইনাস নিলাম। এরপর আমি নিব 3, তাহলে 3 এর জন্য যদি বের করে থাকে 8, -3, -3, 1, তাহলে 8 × 1 মানে হলো 8, -3 × -3 মানে হলো +9, তাহলে সেই +9 আর এই মাইনাসে -9 হয়ে গেল, +1 × এবার আমরা 1 × যদি বের করি তাহলে এই 8 - 3, 5, 0 থাকে, তাহলে 8 × 0 মানে 0,
-3 ইন্টু 5 মানে হলো -15, তাহলে মাইনাস আর এই মাইনাসে গুণ হয়ে +15 হয়ে গেল। তাহলে এইটা সমান আমরা কত পাবো? 5 দুগুণে 10 মাইনাস এখানে একটা -3 রয়েছে, তাহলে -3 ইন্টু এখানে থাকে কত? 8 - 9 মানে কত? -1। তাহলে এই -1 ইন্টু -3 মানে +3, ওকে। এবং 15 ইন্টু 1 মানে +15, এবং এইটা সমান আমাদের থাকছে কত? 25 3 28, অর্থাৎ 28 পাচ্ছি। এবার আমরা বের করব হলো এর পরের টার্ম, অর্থাৎ পরের টার্মটা রয়েছে কত? dz। তাহলে dz সমান এবার আমরা কত পাই সেটা দেখব, ওকে। এটা ছিল আমাদের প্রশ্নের যে সমীকরণ, সেই সমীকরণটা, ওকে। dz এর ক্ষেত্রে আমরা কি পাবো? তাহলে z এর টার্মটাকে বাদ দিয়ে আমরা সমানের এই পাশে যা আছে সেটা লিখব। তাহলে এখানে পাবো কত? 2 3 1 -1 2 3, z এর টার্ম বাদ দিয়ে এখানে পাবো কত? 8 5 -3, ওকে। এখন এটাকে যদি আমরা সমাধান করি সেই ক্ষেত্রে আমরা এই প্রথম কলাম বরাবরই মান নির্ণয় করব। তাহলে 2 ইন্টু আমরা কত পাবো? প্রথম কলাম যদি বরাবর বাদ দেই সেই ক্ষেত্রে আমরা পাবো 2 5 3 -3, তাহলে 2 ইন্টু -3 মানে হলো -6, সূত্রের মাইনাস। 5 ইন্টু 3 মানে হলো 15, এবার সূত্র হিসেবে মাইনাস। এবার 3-র জন্য যদি আমি বের করি, এই 3-র জন্য তাহলে এই কলাম বাদ, এই সারি বাদ, তাহলে 1 ইন্টু -3 মানে হলো +3, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, সূত্রের মাইনাস। এবার 8 ইন্টু 3 মানে হলো 24 লিখলাম, ওকে। এবার 1-এর জন্য বের করবো, +1-এর জন্য আমি যদি বের করি সেক্ষেত্রে -1 ইন্টু 5 মানে হলো -5, এবং 8 ইন্টু, তাহলে 8 ইন্টু 2 মানে হলো -16, আমি এখানে লিখে দিলাম নিচে। তাহলে এখানে পাই কত? 2 ইন্টু আমাদের এখানে থাকে -6 -15 মানে হলো -21, মাইনাস এখানে 3 ইন্টু, তাহলে এখানে -24 থেকে যদি 3 বাদ দেয় সেক্ষেত্রে আমরা পাবো কত? -21, ওকে। এখানে পাচ্ছি হলো আমরা 1-এর সাথে আমরা কত যোগ করব? -21, সেক্ষেত্রে এখানে পাই হলো -42, এখানে পাই মাইনাসে +63, এখানে পাই হলো 21। তাহলে এখানে অ্যাভারেজ যদি করি আমি, মানে এটা যদি যোগ করে দেই সেক্ষেত্রে -42 +63 -21 মানে হলো 0, তার মানে dz এর মান পেলাম আমরা 0। তাহলে এখানে d এর মান পেয়েছি, dx এর মান পেয়েছি, dy এর মান পেয়েছি, dz এর মান পেলাম। এবার আমাদের কি করতে হবে? x y z এর মান বের করতে হবে। তাহলে এখন আমরা কী বের করবো? z এর মান। তাহলে x y z এর মান বের করবো, অর্থাৎ x ইকুয়াল আমরা কি জানি? dx ডিভাইডেড d। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা পাচ্ছি কত? dx ডিভাইডেড d যদি হয় সেক্ষেত্রে এখানে পাবো আমরা dx এর মান ছিল আমাদের -42, এবং d এর মান ছিল আমাদের এখানে -14। তাহলে 42, এই মাইনাস মাইনাস কেটে গেল, এবং 42 এখানে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে পাই হলো 3। এবার y এর মানটা যদি বের করি সেই ক্ষেত্রে পাবো কত? dy ডিভাইডেড d, তার মানে dy ডিভাইডেড d, dy এর মান ছিল 28 এবং -14, তার মানে এখানে মাইনাস থেকে যাচ্ছে, এবং 28কে যদি আমি 14 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে পাই হলো শুধু 2। তাহলে এটা পেলাম x y। এবার আমাদের দরকার z এর মান দরকার, তাহলে z এর মানটা এবার আমরা নির্ণয় করব। তাহলে x y এর মান পেলাম এখানে আমরা, এবার আমাদের দরকার কি? z এর মান। তাহলে z এর মানটা আমরা পরবর্তী পেজে বের করব। তাহলে z ইকুয়াল আমরা লিখতে পারি কি? dz ডিভাইডেড d, এবং dz এর মান ছিল 0 ডিভাইডেড d এর মান ছিল -14, এবং উপরে যদি কোনো ভগ্নাংশের 0 থাকে তার মানে সব পুরোটাই 0। তাহলে যে x এর মান পেলাম, y এর মান পেলাম, এবং z এর মান পেলাম, এবং নির্ণয় সমাধান আমরা লিখতে পারি। অতএব নির্ণয় সমাধান x, y, z সমান আমরা পেলাম কত? x এর মান পেলাম 3, y এর মান পেলাম -2, এবং z এর মান পেলাম হলো 0। এটা ছিল এই প্রশ্নের উত্তর। অর্থাৎ এই ক্রামারের নিয়মে বা নির্ণায়কের সাহায্যে সমাধান করো এরকম যদি দেওয়া থাকে, বা নির্ণায়কের সাহায্যে একঘাত সমীকরণের সমাধান করো, সমীকরণ জোটের সমাধান করো, সেই ক্ষেত্রে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে, এবং খুবই সহজ। একই কাজ আমাদের বারবার করতে হচ্ছে, শুধু এক্স ওয়াই জেডের ক্ষেত্রে একটু মানগুলো ভিন্ন হচ্ছে, তাছাড়া সব কাজ কিন্তু একই রকম। এবং এই প্রশ্ন প্রায়ই আসে পরীক্ষায়, তোমাদের 8 মার্কের প্রশ্ন হিসেবে কিন্তু আসে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এই প্রশ্নটা যেহেতু সহজ, সেহেতু এই প্রশ্নটা তোমরা খুব সহজে সমাধান করতে পারো। এবং আমি হোমওয়ার্ক হিসেবে তোমাদের কিছু কাজ দিব। যেমন প্রথম প্রশ্নটা হলো দুইটা সমীকরণ
নিয়ে একটা সমাধান করতে হবে। অর্থাৎ এখানে লিখে দিয়েছি আমি, নির্ণায়কের সাহায্যে সমাধান করো, বা এখানে লেখা থাকতে পারে ক্রামারের নিয়মে সমাধান করো। তাহলে প্রথম যে আমি ম্যাথটা সলভ করলাম সেই ম্যাথের মতো করেই তুমি এটা সলভ করতে পারো। এবং এখানে আমি উত্তরটা লিখে দিয়েছি, এর অ্যান্সার আসবে হচ্ছে 5 এবং -2। এবং আরও একটা প্রশ্ন দিয়েছে, এটা হচ্ছে 3টা সমীকরণ দেওয়া রয়েছে, এবং এই 3টা সমীকরণটা আমরা এই যে সর্বশেষ যে ম্যাথটা সমাধান করলাম সেইটার সাহায্যে বা সেই রকমভাবে তুমি কিন্তু এটা সমাধান করতে পারবে। এবং এইটারও উত্তর আমি এখানে লিখে দিয়েছি 2 3 -1। তার পরবর্তী আর একটা প্রশ্ন লিখেছি, এবং এই প্রশ্নটারও সমাধান আমি এখানে লিখে দিয়েছি। XYZ সমান আমাদের বের হবে কত, 9 - 1 0। তাহলে এই প্রশ্নগুলো সমাধান করলে আশা করি এই চ্যাপ্টারে আমরা যা যা শিখলাম এর মধ্যে থেকে পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাল্লাহ। এবং এটা খুবই সহজ একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা পারলে আশা করি পরবর্তী চ্যাপ্টারটাও খুব সহজ হবে। এবং এটা আমাদের সেকেন্ড সেমিস্টারেও কিন্তু কাজে লাগে, বা থার্ড সেমিস্টারেও কিন্তু এই নির্ণায়ক চ্যাপ্টারটা খুবই কাজে লাগে। তাহলে এই চ্যাপ্টারটা আমরা খুব ভালোভাবে সমাধান করার চেষ্টা করব, বা এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করব। তো আজকের মতো এ পর্যন্তই। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।